ঈদ এলেই একের পর এক বড় বাজেটের সিনেমা, আর সারা বছর কাটে সিনেমা খরা। গেল কয়েক বছর ধরে এটিই ঢাকাই সিনেমার পরিচিত চিত্র। নির্মাতা থেকে অভিনেতা সবার দৃষ্টি থাকে বড় দুই উৎসবের দিকে। বিপরীতে হল মালিকরা প্রকাশ করে আসছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তবে এই চিত্র এবার পাল্টে যাচ্ছে। 2024 সালে মুক্তি পাওয়া দরদ ছাড়া গেল 5 বছরে ঈদ ছাড়া মুক্তি পায়নি শাকিব খানের কোনো সিনেমা। গেল 2 ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের প্রিন্স ও রকস্টার পূরণ করতে পারেনি প্রত্যাশা। সম্ভবত সেই ধাক্কা সামলাতেই এবার নড়েচড়ে বসলেন শাকিব পক্ষ। রকস্টার মঞ্চে দাঁড়িয়েই ঢালিউড কিং জানান দেন, আপাতত আর ঈদ নয়, মুক্তির অপেক্ষায় থাকা তার সোলজার সিনেমা আসছে ঈদের বাইরে। এই সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশীকে। আসলে সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই। ওদের পরিচয় একটাই, ওরা সন্ত্রাসবাদী। 2019 সালে শুরু হয়েছিল শাকিব খান অভিনীত আগুন সিনেমার শুটিং। 7 বছর পেরিয়ে গেলেও নানা জটিলতায় মুক্তি পায়নি এতদিন। এখন পর্যন্ত আনুষ্ঠানিক তারিখ ঘোষণা না করলেও সিনেমাটির নির্মাতা বদিউল আলম খোকন জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা করছেন তিনি। এই সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে নায়িকা জাহারা মিতুকে। এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। ভালোবাসার সাথে টেকার খুব দরকার। টেকাই হইতেছে সবচেয়ে সত্য জিনিস, আর বাকি সব মিশা। রায়হান রাফির পরিচালনায় সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় আফরান নিশোর। এবার ডিসেম্বরে আসছে এই সিনেমার সিকুয়েল সুড়ঙ্গ 2। 3 বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত নিশোর অভিনীত 3টি সিনেমায় মুক্তি পেয়েছে ঈদে। তাই সুড়ঙ্গ 2 হতে যাচ্ছে ঈদ উৎসবের বাইরে মুক্তি পাওয়া নিশোর প্রথম সিনেমা। তবে এই সিনেমায় তার নায়িকা কে হবেন তা এখনো জানাননি নির্মাতা। শাকিব আর নিশোর সঙ্গে সিয়াম আহমেদও আসছেন ঈদের বাইরে নতুন সিনেমা নিয়ে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ভৌতিক সিনেমা আন্ধার। এই সিনেমায় সিয়ামের সঙ্গে দেখা যাবে নাজিফা তুষিকে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। ঈদ উৎসবের মোহ কাটিয়ে বছরের বিভিন্ন সময়ে মুক্তির প্রস্তুতি থাকা এই সিনেমাগুলো পাল্টে দিতে পারে ঢালিউডের দৃশ্যপট, বাঁচাতে পারে ধুকে ধুকে টিকে থাকা সিনেমা হল। এখন দেখার বিষয়, নায়ক আর নির্মাতারা তাদের কথায় কতটা অটল থাকেন। মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।